আল্লাহ তুমি আমার একই পরীক্ষা নিচ্ছাও। কয়দিন আগে এত কষ্ট করে মেয়েরই বিয়ে দিলাম, তার মধ্যে আমার ছেলে অসুস্থ। আমি যে কাজ কাম করি টাকা পয়সা পাই, এখন আমার মেয়ের বিয়ের টাকা শোধ করতে পারিনি। আমি এখন ছেলে চিকিৎসা করাবো কি দিয়ে? আমার মেধার যে অসুখ, এই অসুখে চিকিৎসা করতে হলে অনেক টাকা পয়সা লাগবে। আমি এই টাকা পয়সা পাবো কানে? রহমত ভাই, ও রহমত ভাই, চলো এবার চেয়ারম্যানের বাড়ি কাজ পাইছি, চলো কাজ করে আসি। দাদা তাহলে আমি কাজে যাচ্ছি, ওই কাজ শেষ করি, তোমার জন্য ফল নিয়ে আসবো না দাদা। রহমত ভাই, আপনি তো টেনশন করছেন কেন? রহমত ভাই, রহমত ভাই, রহমত ভাই, আপনি ঠিক আছেন? ওঠেন, সাই চলেন। আপনার কি হয়েছে? সকাল থেকে দেখছি আপনার মুখটা একটুখানি এড়িয়েছে, আপনার মাথায় কি অনেক চিন্তা? আমার কাছে বলেন। আর কেসমত, তুই তো সবই জানিস, মা মারা দুই সন্তান আমার। কয়দিন আগে এত কষ্ট করি যে মেয়েটার বিয়ে দিলাম, তোর কাছে তো 10,000 টাকা হালাত দিলাম। তুই তো সবই জানিস, তোর তো টাকা আমি দিতে পারিনি। আর তার মধ্যে আমার ছেলেরা কত অসুস্থ তুই জানিস, আর ছেলেটার চিকিৎসা করাতে অনেক টাকা পয়সা লাগবে। এসব মিলুই আমি যে কি টেনশনে আছি, আমি যে কি করবো আমি নিজেও ভেবে পাচ্ছি নে। ভাই চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আমাদের মতো গরিব মানুষের আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। ভাই, এই যে চেয়ারম্যান আছে না, যার কাজ করছি, এ নাকি মানুষের টাকা দেয়। আপনি বলেন, আমিও বলি দুবানে। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন নাকি? এখন অসময় টাকা টাকা করছে, চেয়ারম্যান সাহেব এখন দুপুরে খাওয়া দাওয়া করছে। ভাই একটু চেয়ারম্যান ডেকে দেন না, চেয়ারম্যানের সাথে আমাদের খুব জরুরি কথা ছিল। ওই এখন দুপুরবেলা কোনো কথা কওয়ার সুযোগ নেই, বিকেলে এসে এই কি রে কিসমত, কি দরকার? এখন অসময় টাকা লাগি করছিস কেন? চেয়ারম্যান সাহেব একটু বাইরে আসতে পারবেন? আপনার সাথে দুটো কথা ছিল। আমার বাড়িতে আবার কেউ দরকার ছাড়া আসে না, তা তোর আবার কি দরকার? আয় দেই শুনি। তো ও বাসে কাজ করছিলি, কাজ কি শেষ হয়েছে? জি চেয়ারম্যান সাহেব, শেষ হয়ে গেছে। তা কি দরকার, বেশি সময় নষ্ট করিস নে, আমার আবার ইমার্জেন্সি কাজ আছে, তাড়াতাড়ি বড়ি ফেলাই দে। চেয়ারম্যান সাহেব, আমার সেলিনা খুব অসুস্থ, আর চিকিৎসা করার টাকা নেই, যদি কিছু টাকা দিতেন। আরে পাগল, আমি তো তোদের মতন লোকেরই সাহায্য করার জন্য বসে রয়েছি। তা তোর কত টাকা লাগবে তাই বল, তা আবার তোদের সাহায্য করবো, তোরা আবার সাহায্য করার পরে মনে রাখিস নে, এই লাগে আমার এখানে দুঃখ। না 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 চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন অনেক বড়। আমার ছেলে চিকিৎসা হতে 2 লাখ টাকা লাগবে, আমার টাকা ঠিক সময় মতো দিয়ে দেবানে। আমার আবার তোদের দুঃখ কষ্ট দেখলি এ মনটা ঠিক থাকে না রে। এদা তোকে 1 লাখ টাকা এনে দে, আর 1 লাখ টাকা সন্ধ্যেবেলা এসে নিয়ে যাস। দেখেছিস, টাকা নিয়ে সাথে সাথে তোরা আমার ভুলে গেছি, তাহলে মানুষ আমার কিরাম মনে রাখে। না 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 চেয়ারম্যান সাহেব, আপনার এই উপকারের কথা আমি কোনোদিনই বলতে পারবো না। আমার ছেলে খুব অসুস্থ, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এ রহমতে, এ শুনি যা, টাকা নিতে চলে যাচ্ছিস, তা সত্যগুলো সব জানিস তো? চেয়ারম্যান সাহেব, আপনার সত্য বলুন, আমি সব জানি, আমি রহমত ভাই সব বলি দুবানে, আপনার কোনো টেনশন করা লাগবে না। এ রহমত, রহমত, বাবা বাবা, টাকা নেওয়ার সময় তো খুব বড় বড় কথা কইলি। আমার আবার হেঁটি তোর বাড়ি আসা লাগলো কেন? আরে চেয়ারম্যান সাহেব, বসেন বসেন বসেন, আমি আর আজকে আপনার কাছে যাতে যাচ্ছিলাম। তুই তো যাচ্ছিস আমার কাছে আর 2 মাস আগের তে। চেয়ারম্যান সাহেব মাথা গরম করেন না, এক্ষুনি আপনার টাকা এনে দিচ্ছি, দাঁড়ান। এই নিন আপনার টাকা। দেখদিন গুনি, দেখদিন টাকা ঠিক আছে কি? চেয়ারম্যান সাহেব, এটা তো টাকা আছে 2 লাখ। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার 2 লাখ টাকা দিলেন, আপনার তো 2 লাখ টাকাই ফেরত দিছি আমি। 2 লাখ মানে? কেসমত কি তোর কিছু বলিনি?
এই যে 6 মাসে তোর আরো 1 লাখ টাকা হয়েছে, তোর কি কোনো হুঁশ আছে? না তো চেয়ারম্যান সাহেব, আমি তো জানি না। এ তুই জানিস না তাতে আমার কি? তোর আমি আজকে জানাই দিচ্ছি, 1 সপ্তাহের ভিতরে যদি আমার 1 লাখ টাকা না দিস, তোর এই বাড়ি ঘর সব জ্বালাই পুরাই ছারখার করে দেবো। এ দে টাকা দে, তোর সময় শেষ, টাকা ফেলা। চেয়ারম্যান সাহেব, আমার আর দুদিন সময় দেন, আমরা টাকা পরিশোধ করে দেবো না। কি কি বললি তুই? তোর আর কোনো সময় টময় দেবো না, আজকের একটু টাকা দিতে হবে, নাহলে তোর বাড়ি ঘর সব ভেঙে চুরি ফেলাবো। চেয়ারম্যান সাহেব, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। আপনি আমার বাড়ি ভেঙে ফেলালি, আমার ছেলে নিয়ে আমি থাকবো ওখানে। চেয়ারম্যান সাহেব দাঁড়ান। কি কি সমস্যা ইমাম সাহেব? আমাদের ভিতরে যেন আপনি একটু নাক গলাবেন না। আরে থামেন মিয়া, আপনি সুদের টাকা জন্য গ্রামবাসীর প্রতি আর কত অত্যাচার করবেন? আপনার জন্য তো পুরো গ্রামবাসী সবাই অতিষ্ঠ। চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন সুদের সাথে জড়িত থাকা 4 ব্যক্তিকে। তারা হচ্ছে সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী এবং সুদের লেখক। ইমাম সাহেব, আপনার জ্ঞান দেওয়ার আমি কোনো প্রয়োজন মনে করছি না। চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন সুদের সাথে জড়িত থাকা 4 ব্যক্তি কিন্তু সমান অপরাধী? আর আপনি কি এটাও জানেন সুদের 73টি গুনাহ রয়েছে, তার ভিতর থেকে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে ব্যভিচারী করার সমতুল্য গুনাহ। চেয়ারম্যান সাহেব, জেনে শুনে সুদের 1টি টাকাও খাওয়া 36 বার ব্যভিচারী চাইতে মারাত্মক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, সুদ দেখতে বেশি দেখা গেলেও এর পরিণতি কিন্তু ঘাটির দিকে নিয়ে যায়। তা আপনার বলি কি, আপনি এসব বাদ দেন, দিয়ে বিনা স্বার্থে গ্রামের মানুষের পাশে দাঁড়ান। আপনার বিপদ আপদে গ্রামের মানুষই আগে দৌড়ে আসবে ইনশাল্লাহ। ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, আপনার সাথে আমি না জানি খুব অন্যায় করে ফেলাইছি ভাই। এবার আপনার যদি কোনো টাকা পয়সার দরকার হয় ভাই, আমি আপনাকে বিনা স্বার্থে সমস্ত কিছু দিতে রাজি আছি ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। বর্তমান সময়ে এমনই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক গরিব দুঃখী মানুষের। যারা এই সুদের সাথে লিপ্ত আছেন তারা একটা কথাই মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর এই সুদ খাওয়া এমনই ভয়ঙ্কর গুনাহ যা নিজ মায়ের সাথে জিনা করা সমতুল্য। তো জেনে শুনে কেউ এমন পাপের সাথে জড়িত হবেন না। যে সকল ভাইরা এখনো পর্যন্ত সুদ নেওয়া এবং দেওয়ার সাথে জড়িত আছেন তারা এখন থেকেই সুদ নেওয়া দেওয়া থেকে বিরত থাকুন। ভিডিওটি করা শুধুমাত্র মানুষের শিক্ষার জন্য। তো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।